আছে। আসলে নিজের পোষা গরুটা আসলে এরকমই হয়। এখানে এরা মনে করেন ভয় পাচ্ছে সবাই অপরিচিত। যখন আপনি একটু সাথে থাকবেন, মানুষ যেমন সাহস পায় গরুও সেম ভাবেই কিন্তু সাহস পায়। হ্যাঁ? তো তো এইরকম তো গরুগুলার সাথে থাকবেন। তো গরু বের করার আমরা প্রস্তুতি নিচ্ছে সবাই দেখেন। রশি-টশি একদম রেডি করতেছে। প্রস্তুতি নিচ্ছি। এটা হলো গরু আমার বের খামার। করার। তো আমার অলরেডি খামারে কোনো ধরনের জায়গা নাই। একদম জায়গা নাই। তো আমার এই ২ টা ষাঁড়। এনামুল ভাই, এই বিষয়টা বলে দাও তো। এটা 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 ষাঁড়। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এই যে যেটা শুয়ে আছে এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। ভাই এটা একটু বলে দেন তো উঠুক। তো আপনাদের আজকে সরাসরি মুগরে লাগান। তো আপনাদের যারা গরু পালন করবেন তাদের বলবো যে গরু পালন করতে গেলে আপনি খুব দ্রুত বড়লোক হবেন বা এখানে খুব বেশি টাকা তা না। এটা সময়ের ফাঁকা। যদি আপনি সময় দিতে পারেন, এই ২ টা গরুর বয়স আমার হচ্ছে বর্তমান 18 মাস। 18 মাসের ২ টা গরু আমি বিক্রি করলাম ৳৩.৫ লক্ষ। ৩.৫ লক্ষ টাকা বিক্রি করলাম। তো আমি আশা করছিলাম যে এটা আরো ২-৩ মাস যদি রাখতে পারতাম তাহলে এটা প্রায় আমরা ৪-৪.৫ লাখ টাকা পর্যন্ত আমরা যাইতে পারতাম। এই ২ টা গরু রেডি হচ্ছে এবং আমার প্রত্যেকটা গরুই কিন্তু আমি কাজ করি হলস্টাইন ফ্রিজিয়ান নিয়ে। আর গরু যেটা বলি, আ গরু যখন আপনারা পালন করবেন অবশ্যই হাতে ৩ বছর সময় নিবেন। আমার কিন্তু এই গরুগুলা আমার ফার্মের। তাহলে এই ফার্মের গরুগুলা প্রায় 18 মাস বয়স। তাহলে এই 18 মাস যদি এটাকে আরো ভালো আমি যদি রাখতে পারতাম, এই সময় কিন্তু গরুর উঠতি বয়স। এই সময় এখনো কিন্তু যারা কাজ করবেন এই গরুর ফার্মে তাদের প্রত্যেকেরই সময় রাখবেন। গরু বাজার থেকে কখনো গরু কিনা ভালো কেউ গাভী দিবে না। আপনার গাভী থেকে গাভী বাছুর তৈরি করে নিতে হবে। আসেন আপনাকে দেখাচ্ছি। আমার এই যে এই গরুটা। এই গরুটার বাছুর হচ্ছে এই যে আমার এই গরুটা। তাইলে ওই গরু থেকে আমি বাছুর পাইছি। এটা এইখানে আমার ১ম বিয়ানে ১২-১৩ লিটার বা ১৪ লিটার হইছে। এর ২য় বিয়ানে আশা করি 18 থেকে 20 লিটার পাবো। এর আবার বাছুর হচ্ছে ওটা ছুরি দাও। এর বাছুর হচ্ছে এইটা। তাহলে এটা দেখেন, তাহলে এরকম গরুর প্রজন্ম তৈরি করতে গেলে একটা ফার্ম তৈরি করতে গেলে আপনার ৩ বছর সময় দিতে হবে। ৩ বছর যদি সময়ের উপরে যদি আপনি মনে করেন যে আমি শর্ট টাইম বড়লোক হব, তাহলে ভাই এইটা সেক্টর আপনার জন্য না। এই গরুটা দেখেন, আমি এখানে হাত দিছি, আমার বুক বরাবর হয়ে গেছে। তো এগুলা হলো সবগুলো ফার্মের বাছুর। এটাও ফার্মের বাছুর। আমার শুধু গরু কেনা এইটা। এই গরুটা থেকেই একটা গরু থেকে আমার আজকে ১০ টা গরু আমি তৈরি করতে পারছি। এর দুধ বিক্রি করছি, দুধ বিক্রি করার পর অন্য গরু কিনছি এইভাবে। তো এরকম কখনোই কেউ চিন্তা করবেন না যে ফার্মে আসি আমি কোটি টাকা লাভ করব, এই বছর ইনভেস্টমেন্ট করব, পরের বছরে যাব। সেটা আপনি ইয়াও করতে পারেন, কি যেন মোটা তাজাও করতে পারেন, দুধেরও করতে পারেন। যেটাতে যান সময় লাগবে। অভিজ্ঞতা সময় করতে হবে। প্রত্যেকটা জিনিসের অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা ছাড়া আসলে কখনোই সম্ভব না। যারা গরু পালন করেন তারা অবশ্যই অভিজ্ঞতা নিয়েই কাজ করবেন। যারা অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে আসবেন। সামান্য একটু ভুল হইলেই গরু একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। সামান্য একটু ভুল হইলেই গরু বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। বুঝছে? আরে তোমরা আইসেজন মানে ২ জন লোক আসুক নিয়ে। আমার জামাই থাকতে দেখাই না এখানে। জামাই ঘাটে বসে থাকবে? হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ বাবা জিনিস আছে আইসো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি আসলে প্রত্যেকটা খামারে এটা যদি আমার গরুটা বাছুরটা দেখলে মুখের মধ্যে ইয়ে পড়ছে কেন আঘাত পেয়েছে কি কোনো জায়গায়। নিজের গরু আসলে কখনোই ইয়া হয় না। সে আসলে তখন নিজেকেই খুঁজে। যেমন আপনার পরিচিত লোকও খুঁজেন, গরুও খুঁজবে। গরুতে বোলাচ্ছি কিচ্ছু করবে না আমাকে। মানে গরুটা আমি এতদিন দেখাশোনা করছি, গরুটা যদিও টাকার বিনিময়ে বেচতেছি তখন আসলে খারাপ লাগে। এখানে টাকার বিনিময়ে আসলে ইয়ে করা হয় না।
তো যাই হোক, থাক 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 থাক, আমি যাচ্ছি, আমি সাথে যাব, সাথে যাব, সাথে যাব। হ্যাঁ, এটা আমার বীজ হচ্ছে 18 মাসের বয়স, এর বীজ হচ্ছে সরকারি বীজ। হ্যাঁ, সরকারি বীজ, এটা অন্য কোনো বীজ না, সরকারি বীজ। সরকারি বীজের গরুর একটা সুবিধা হচ্ছে কি, এর যেটা গাভী হোক বা ষাঁড় হোক, সেটা কিন্তু স্বাস্থ্যটা অনেক ভালো হয়। সারেন সারেন সারেন, এই যে আরেকটা গরু বার করতেছে। হ্যাঁ, দেখি, চলেন দেখি। এই কিন্তু বেশি শয়তান। হুম। হুম। হ্যাঁ, আস্তে 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 আস্তে। মাশাআল্লাহ, আমরা গরু সুন্দর, আমি খুব রিস্ক ছিলাম যে গরু একটা বিক্রি করাই বড় কথা না, গরুটা আমি সুন্দরভাবে আরেক খামারে দিছি, সেই খামারে আবার আমাকে দায়িত্বের সহকারে যা নামায় দিয়া বান্ধি দিয়ে তারপর আসতে হবে। তো গরুগুলাকে আসলে দেখেন, ইমরান ভাই ধরেন তো, গরুগুলা গাও বোলায় দেই, একটু করে দেয়, গরুগুলো আসলে ভয় পায় যখন চলে যায়, তখন মাহাজনক না থাকলে চাই দেন, কিছু করবো না আমি থাকলে। আহ, দে। চাপ চাপ চাপ, এবার সার 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 আছে। আসলে নিজের পোষা গরুটা আসলে এরকমই হয়। এখানে এরা মনে করেন ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, সবাই অপরিচিত। যখন আপনি একটু সাথে থাকবেন, মানুষ যেমন সাহস পায়, গরুও সেম ভাবেই কিন্তু সাহস পায়। হ্যাঁ, তো তো এইরকম, তো গরুগুলার সাথে থাকবেন। ইয়ে ভাই, এনামুল ভাই গাড়ি চলেন, আপনি এটি চললে ভালো হবে না, নাহলে আমার গাড়ির সাথে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে চলো, আপনিও চলেন। অনেক গরুগুলো আপনি থাকেন। তো সবাই ভালো থাকেন, আমার গরু নামাই দিয়ে আসি।